বৃদ্ধাশ্রমের দেওয়ালগুলো যদি আজ কথা বলতে পারত, তবে পৃথিবীর সবচেয়ে ভারী উপন্যাসটা হয়তো ওখানেই লেখা হতো। বাবা মাকে বোঝা ভাবার আগে নিজের অসহায় শৈশবটাকে একবার ভাবুন। প্যারেন্টস আর এ ব্লেসিং, নট এ বার্ডেন। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনি হাঁটতে পারতেন না, নিজের হাতে খেতে পারতেন না, এমনকি নিজের টয়লেটও আপনি পরিষ্কার করতে পারতেন না। তখন কিন্তু এই বাবা মা আপনাকে বোঝা মনে করেননি। মায়ের রাতের পর রাত জাগা আর বাবার হাড় ভাঙা খাটুনি, তারা আপনাকে আজ এই জায়গার অবস্থানে এনেছেন। তারা তাদের শখকে বিসর্জন দিয়েছেন শুধু আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর আজ যখন তাদের বয়সের ভারে হাত পা কাঁপে, শরীর চলে না, তখন কেন তারা আপনার সাজানো সংসারের বোঝা হয়ে যায় একটু বলবেন? কেন তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমের একলা ঘরে? কেন বাবা মাকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা? এক ইতিহাসের পুনরাবৃত্তি। প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। আজ আপনি আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার করছেন, আপনার সন্তান কিন্তু সেটা দেখছে। মনে রাখবেন, আপনিও একদিন বৃদ্ধ হবেন। আজ যদি আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠান, তবে কাল আপনার সন্তানও আপনার জন্য সেই একই টিকিট কেটে দেবে। সময় কাউকে ক্ষমা করে না। দুই নিঃশর্ত ভালোবাসা। পৃথিবীতে একমাত্র বাবা মাই পারেন স্বার্থ ছাড়া ভালোবাসতে। প্রেমিকা বা আত্মীয়, বন্ধু, সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো কারণ থাকে, কিন্তু বাবা মায়ের ভালোবাসায় কোনো শর্ত নেই। এই অমূল্য রত্নটি হারিয়ে ফেলে কেঁদে কোনো লাভ হবে না। যতক্ষণ আছেন ততক্ষণ তাদের কদর করুন। ঋণের বোঝা। বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু তাদের শেষ বয়সে একটু সেবা করে, একটু পাশে বসে কথা বলে আমরা অন্তত কৃতজ্ঞতাটুকু জানাতে পারি। টাকা দিয়ে নার্স রাখা যায়, কিন্তু সন্তানের হাতের ছোঁয়া পাওয়া যায় না। তারা আপনার টাকা চান না, তারা শুধু আপনার একটু সময় চান। শেষ কথা, আপনার ফ্ল্যাট যদি খুব ছোট্ট হয়, তবু মনটা একটু বড় করুন। যে বাবা মা আপনাকে কোলে নিয়ে বড় করেছেন, তাদের শেষ বয়সে নিজেদের কাছে রাখার মতো জায়গা কি আপনার সত্যিই নেই? বৃদ্ধাশ্রম নয়, বাবা মায়ের শেষ ঠিকানা হোক সন্তানের বুক। নিজেকে বলুন, আমার স্থান আমার বাবা মায়ের পায়ের নিচে। আমি তাদের চোখে জল ফেলতে দেব না। কারা আজ কথা দিচ্ছেন যে বাবা মাকে শেষ পর্যন্ত আগলে রাখবেন? কমেন্টে লিখুন। লাভ ইউ মম ড্যাড।